আজ যাচ্ছি একটু বনগাঁ। তার একটাই কারণ, ভাগ্নেকে একটু ডাক্তারখানায় নিয়ে এসেছি চেক আপ করতে। গরম কেমন? অনেক বেশি অনেক বেশি গরম। এখন ঘুম খাওয়া চলবে। রানা স্টেশনে বসে আছে। ভালো লাগবে আশা করি। তুই খাবি? দি ডাক্তার দেখাতে এসে এত আমরা ক্লান্ত হয়ে গেছি ওয়েট করতে করতে, তো আমি ফুড অর্ডার করলাম। শুধু 10 মিনিটের 10 মিনিটের মধ্যে যেই করে হোক আমাদের ওই ট্রেনে উঠতে হবে। ঘুমের ঘরে কি আবল তাবল বকছি নিজেও জানি না। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे সো হে গাইজ, আর তোমার সবাই কেমন আছে? আশা করি তোমরা আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ যাচ্ছি একটু বনগাঁ। একটাই কারণ, ভাগ্নেকে একটু ডাক্তারখানায় নিয়ে এসেছি চেক আপ করতে, বিকজ ওর একটু সমস্যা আছে, যেটা পরবর্তীতে আমি তোমাকে বলবো। তো যাই হোক, এখন একটু রেডিমেডি হয়ে গেছি। এখান থেকে স্টেশন যাবো। স্টেশনে গিয়ে একদম দেখা হচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। চলো। তো গাইজ ফাইনালি স্টেশনে পৌঁছালাম। এখন ট্রেন আসার মিনিট 5 মতন ওয়েট করতে হবে। ট্রেন রয়েছে এখন জিয়াগঞ্জে। স্টেশনে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি আমরা। অ্যান্ড ট্রেনের ভিতরে এতটা ভিড় ছিল যার কারণে কিছু দেখাতেই পাইনি। তো এখন এখানে ওয়েট করছি। এখানে থেকে একটা 8-এর ট্রেন রয়েছে বনগাঁ যাওয়ার গাড়ি। এখান থেকে টিফিন করলাম আমরা। এখন কিছু বুঝবো। গরম কেমন? অনেক বেশি অনেক বেশি অনেক বেশি না? তো ভাগ্নে এখন আমলকি খাচ্ছে। চলো ওয়েট করা যাক। সো গাইস গরম, এখন ঘুম খাওয়া চলবে। রানা স্টেশনে বসে আছে। খাবি তো? একটা খেয়েই দেয়, ভালো লাগবে আশা করি। তুই খাবি? তুই খাবি? আরেকটা দিও। হাতের ওটা দেখে দে পেনটা। হ্যাঁ এবার ধর। আরেকটা शांतिपुर लोकल is arriving on platform number 1. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 315 কেমন লাগছে? 19 ভালো লাগবে। শিয়ালদা শান্তিপুর লোকাল প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক খারাপ হলে ফেলে দেবেন, পয়সা নিয়ে নেবেন। অনুগ্রহ করে শুনবেন, গাড়ি সংখ্যা 31519 শিয়ালদা শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো খেলি না তুই? For the kind attention of the passenger. তোমার হাসি যেন এক টুকরো রোদ আমার মনের আকাশে ছায়া ছিল। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি বনগাঁ জাংশনে। এখান থেকে কোন দিক দিয়ে? ওইটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে টোটো ধরবো আমরা। আর ভিড় কি সেই লেভেলের ভিড় আছে। না না ঠিকই তাই, এটা দিয়ে তো নামি আমরা নর্মাল। এটা দিয়ে নামি না? কিন্তু এগুলো কবে ভাঙলো এগুলো? তুই ঠিক আছে যখন এখানে মেলা দিন পড়াশোনা না। এখান থেকে ডাইরেক্ট কি জায়গাটার নাম কি বললি?
মাধব নার্সিং হোম। সো গাইজ ডাক্তার দেখাতে এসে এত আমরা ক্লান্ত হয়ে গেছি ওয়েট করতে করতে, তো অনলাইন থেকে ফুড অর্ডার করলাম, চাউমিন ডাবল এগে। সেখানে আমি আর ভাগ্নে খেলাম, এখন দিদি খাচ্ছে বসে বসে। শরীর যা ক্লান্ত, দারুণ আর বাইরে কী যে বলবো। হ্যাঁ সো গাইস ফাইনালি স্টেশনে আসলাম। তো এখান থেকে ট্রেন রয়েছে 9টার সময়। ট্রেনে বসে আছি, মানে এই ট্রেনটা ঢুকলো এখন বাজে 8:30। এই ট্রেনটাই আবার 9টার সময় এখান থেকে ছাড়বে। তো ঘটনা যাই হোক, এই ট্রেনটা রানাঘাটে ঢুকবে 9:50। আবার ওখান থেকে পাক্কা 9:59, মানে 10টার সময় ট্রেন রয়েছে রানাঘাট থেকে মুর্শিদাবাদ যাওয়া। শুধু 10 মিনিটের 10 মিনিটের মধ্যে যেই করে হোক আমাদের ওই ট্রেনে উঠতে হবে। জানি না কপালে গিয়েছে, পারবো কিনা। সো গাইজ এখন ঘড়ি কাটা বাজছে জানো কটা?
এখন ঘড়ি কাটা বাজে 12:30 পার হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি বাড়ি যেতে যেতে এখনও সময় লাগবে মিনিমাম 10-15 মিনিট। তো যাই হোক, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেতে খেতে ঘুমাতে মিনিমাম 1-1:30 তো বাজছে। এইটু 1:30 তো কনফার্ম। তারপরে আবার সে ভোরবেলায় উঠতে হবে, কটার দিকে? 3:30টার দিকে উঠে আবার ডিউটি। আমার দিদি আর ভাগরে তো ঘুমাবে, বাড়ি গিয়ে মরার ঘুম। এখন এদেরই জীবন ভালো, তো আমার তো জীবন একদম ঝান্ডে। তো চলো যাওয়া যাক। ঘুমের ঘরে কি আবল তাবল বকছি নিজেও জানি না। আর শান্ত পরিবেশ, আর রাস্তাঘাট কি ফাঁকা দেখো। দেখ ঘুরা যায় রাতের বেলায় ঘুরা যায়। এই রাতের বেলায় কোন টুরিস্ট স্পটে ঘুরতে গেছিল কে জানে? হ্যাঁ, কঠিন ব্যাপার ভাই। হ্যাঁ, ফাঁকায় ঘুরাচ্ছে রাতের বেলায়, না জ্যাম আছে না কিছু। সো গাইস, ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখার জন্য নতুন করে ভিডিওর সাথে বাই, গুড নাইট।